হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। এখন ওই সকাল 6:15-20 মতন বাজে। শীতের আমেজ মেখে কি সুন্দর দেখো, দূরে সূর্যি মামা উঁকি দিচ্ছেন, সাথে আমাদের সকলকে জানান দিচ্ছেন ভোর হয়ে গেছে, এবার উঠতে হবে, আবার একটা নতুন দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সকালে যেহেতু চা কফি কোনোটারই আমার নেশা নেই, মানে কফির নেশা নেই বলা ভুল, তবে সকালে উঠেই যে চা চাই, কফি চাই, এই নেশাটা যেহেতু নেই, তাতে একদিকে আমার বরং ভালোই হয়েছে। সকালে ঘুম থেকে উঠে যতক্ষণ না অফিসের জন্য বেরোচ্ছি, ব্রেকফাস্ট করছি, ততক্ষণ এই সব পানীয়গুলো আমার সেই চা কফির নেশা থেকে আমাকে ছুটকারা দেয়। আর সকালে যাতে তাড়াহুড়ো না থাকে, এই জন্য রাতেই আমি আমার ব্রেকফাস্টটা ভিজিয়ে রেখে দিই। দাঁড়াও, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা কাণ্ড ঘটিয়েছি। এই যে চৌকাঠটা দেখছো, এখন তোমাদের মনে হতেই পারে হঠাৎ করে দরজা খুলে আমি কেন আমার এই চৌকাঠটা দেখাচ্ছি। বলছি, কিন্তু তার আগে ফ্রিজ থেকে খাবারগুলো বার করতে ভুলে গেছি। খাওয়ার মানে কালকে রাত্রে যেগুলো কেটে রেখেছি আজকে সকালে রান্না হবে সেই সবজিগুলো, এগুলো আগে বার করে নিই। আর আজকে যাবে কৌশিক বাজারে, কিন্তু ওই শীতের সকাল কখন উঠে কখন বাজার যাবে, তারপর সেই মাছ আসবে, তারপর সেটা রান্না হবে, এত কিছু ভেবেচিন্তে ডিমটা করে রাখি, হাতের কাজ করা থাকলেও তারপর নয়তো মাছ এলে দেখা যাবে কি হয় না হয়। আগে ডালটা চাপিয়ে নিই, কারণ ডালটা ভেজে প্রেশার কুকারে দিয়ে দিলে ডালটা এদিকে টুকটুক করে হতে থাকবে, আর ওদিকে আমার বাকি সবজিগুলো হয়েও যাবে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। এবার বলি শোনো যে কাণ্ডটা ঘটিয়েছি। যারা নিয়মিত আমার ভিডিও ফলো করো, তারা নিশ্চয়ই জানবে যে আমি বেশ গত 1 মাস ধরে কি ভোগান্তাই না ভুগছি, এবং কিভাবে আমাদের বাড়িতে একটার পর একটা বিপদ লেগেই আছে। দাঁড়াও, উঠে গেছে আর একজন, জলটা আগে দিয়ে আসি। হ্যাঁ, যেটা বলছিলাম, তারা প্রায় অনেকেই জানে যে গত 1 মাস ধরে একটার পর একটা বিপদ আমার বাড়িতে হয়েই যাচ্ছে। এবার কালকের ঘটনা শোনো। কালকে পুরো রেডি হয়ে গেছি, আমি অফিস বেরোবো, কৌশিক বাবান অলরেডি নিচে নেমে গেছে। ঠিক সেই মুহূর্তে যে চৌকাঠটা আমি তোমাদেরকে দেখালাম, সেই চৌকাঠটা আমাদের আগাগোড়া ছিল না। এটাই বেশ কয়েকদিন হলো চৌকাঠটা লাগানো হয়েছে, তো অভ্যাস নেই। এবার বেরোনোর সময় হঠাৎ করে আনমনা হয়ে না কিভাবে বুঝতে পারলাম না, নাকি চৌকাঠের অভ্যাসটা ছিল না বলে তাই স্টেপটা ওরমভাবে ফেলতে পারিনি, চৌকাঠটার মধ্যে পাটা লেগে পায়ের একদম শেষে যে আঙুলটাকে আমরা কড়ে আঙুল বলি, তার নখটা উঠে গেছে, এবং তারও পাশের দুটো আঙুল রীতিমতন ফেটে গিয়ে একেবারে সে যাচ্ছে তাই কাণ্ড ঘটে গেছে। কিন্তু মজার বিষয়টা কি জানো, তখন আমার পায়ে মোজা পরা ছিল। এবার বেরোনোর তাড়াহুড়োতে সেই জিনিসটা আমি খেয়াল করিনি, কিন্তু লিফট থেকে নেমে মানে আমার পায়ে এত কনকন করছে, আর সেই সঙ্গে সঙ্গে মোজা ভেজা ভেজা লাগছে। তো লিফট থেকে বাইরে নেমে আমি একবার মোজাটাকে খুলে নিজের পাটা দেখেই নিজে ভয় পেয়ে অবাক হয়ে গেছি যে এত ব্লিডিং হচ্ছে, ধারণার বাইরে। যাই হোক, সেই নিয়েই অফিস গিয়েছি এবং সেই নিয়েই সবটাই করতে হচ্ছে। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না রান্না ঠিক শেষ হবে আমার মাছ ডুববে, সেটাই হয়েছে। নাও এবার এগুলোর ব্যবস্থা করি। আবার দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।